আজ এক অভিনব অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। পর্বত আরোহণ এই কথাটা আমরা শুনি, কিন্তু কতটা কঠিন এই পথ সেটার সম্পর্কে বোধহয় আমাদের কারোর কোনো ধারণাই নেই। পিয়ালি বসাক এমন একজন মানুষ যিনি অক্সিজেন ছাড়া এভারেস্ট সামিট জয় করেছেন, যার জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবাসী ভীষণভাবে গর্বিত। আজ আসি তারই কথায়, কিভাবে তিনি জয় করলেন। ছোট্টবেলা থেকে 5 বছর বয়স থেকেই তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারিকে তিনি ভীষণভাবে ভালোবাসতেন এবং তাদের জীবন দর্শনকে তিনি ভীষণভাবে নিজের করে নিয়েছিলেন। তখন থেকেই স্বপ্ন, পর্বত যাব, পাহাড়ে যাব। ছুটোছুটি করতেন, ভীষণভাবে খেলাধুলো করতে ভালোবাসতেন এবং ভীষণ ছটফটে স্বভাবের মানুষ তিনি। তখন ছোট্টবেলায় তিনি যখন কেদারনাথ একবার গিয়েছিলেন, সেই সময় তিনি একবার তুষার ঝড়ের মধ্যে পড়েছিলেন। তো জীবনে প্রথম তুষার ঝড়ের অভিজ্ঞতা কেদারনাথ থেকেই তার শুরু হয়। দিনে দিনে তার এই পর্বত আরোহণের স্বপ্ন আরও বাড়তে থাকে। একসময় সেটা রীতিমতো তার নেশায় পরিণত হয়ে যায়। অনেক ছোট ছোট শৃঙ্গ 6000-7000 মিটারের তিনি অতিক্রম করেছেন। শেষ পর্যন্ত লোটসে এবং এভারেস্ট সামিটের সুযোগও তার এসছে। প্রথমবার 400 মিটারের জন্য তিনি এভারেস্ট সামিট জয় করতে পারেননি, কিন্তু পরের বার বিনা অক্সিজেনে তিনি এভারেস্ট সামিট জয় করে সবাইকে দেখিয়ে দিয়েছেন। সেই অভিজ্ঞতাতেই আসি। আর্থিক দিক থেকে খুব সচ্ছলতা তার ছিল না, ফলে একটু তার অসুবিধা ছিল। এসব পর্বতারোহণে অনেক অনেক টাকার ব্যাপার, সেগুলো জোগাড় করতে অনেক সময় লাগে। ওয়েদার উইন্ডো বলে একটা কথা খুব প্রচলিত এক্ষেত্রে। ওয়েদার উইন্ডো হচ্ছে এমন একটা সময় যে সময় প্রকৃতির এভারেস্টের তুষার ঝড়টা কিছুটা কম থাকে। আমরা আমাদের মধ্যে যারা পর্বতারোহণ করেন তারা জানেন যে প্রকৃতির সাথে কিভাবে নিজেকে মিলিয়ে মিলিয়ে এই সামিটগুলো জয় করতে হয়। এখানে হেরে যাওয়া মানে সম্পূর্ণ মৃত্যু, দ্বিতীয়বার কেউ কোনো সুযোগ পায় না এখানে। তো এই ওয়েদার উইন্ডোটার সময়ই সবাই চেষ্টা করেন সামিটটা জয় করে নিচে চলে আসতে, কারণ তখন তুষার ঝড়টা থাকে না, পরিবেশ শান্ত থাকে। কিন্তু আর্থিক কারণে পিয়ালি বসাকের যে সময় সুযোগটা এলো, তখন এই ওয়েদার উইন্ডোর সময়টা পেরিয়ে গেছে। তো তুষার ঝড়ের মধ্যেই তিনি সামিট জয় করার চিন্তা করলেন এবং 8000 মিটারের ওপরে শেষ ক্যাম্পে যখন তিনি পৌঁছলেন, তখনও তার পারমিট আসেনি। ওই জায়গাটাকে বলা হয় ডেথ জোন, কেন ওই 8000 মিটারের ওপরে কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। পিয়ালি বসাক কিন্তু অক্সিজেন ছাড়াই ওখানে একদিন ছিলেন, কেন তখনও তার পারমিটটা আসেনি, যেহেতু আর্থিক ব্যাপারটা একটু পরে গিয়ে পৌঁছেছিল তার। তো এই পারমিটটা না নিয়ে তিনি যদি সামিট জয় করেন তাহলে তার জেল হয়ে যেতে পারে, বা পরবর্তীকালে তাকে হয়তো আর পর্বতারোহণের সুযোগ দেওয়া নাও হতে পারে। তাই তাকে অপেক্ষা করতে হয়েছিল, যেটা এক ধরনের মৃত্যুরই সমান। ওখান থেকে কেউ বেঁচে ফেরে না। ওই জায়গাটাতে তারা যখন ছিলেন তখন কিন্তু কোনো পর্বতারোহী ওখানে আর ছিল না, ততক্ষণে সবাই নেমে চলে গেছে। পিয়ালি বসাক একজন শেরপাকে নিয়ে ওখানে ছিলেন এবং যেহেতু তুষারঝড়ের মধ্যে তারা রওনা দিয়েছিলেন, সেজন্য আর একজন শেরপাকে তাদের সাথে দেওয়া হয়েছিল। এই 3 জনে মিলে তখন সেইখানে, আর আশেপাশে কোনো পর্বতারোহী ছিল না, শুধু তারা 3 জন। এবং পিয়ালি বসাক বললেন, তুষারঝড়ের মধ্যেই আমি চেষ্টা করব, কেন এত টাকা পয়সা আমি জোগাড় করেছি, আমি একবার শেষ চেষ্টা করে দেখব, না হলে তো নেমে যেতেই হবে, কিছু করার নেই। তো ওইখানে অনেকগুলো এভারেস্ট সামিটে পৌঁছানোর আগে অনেকগুলো বড় বড়
পাথরের এমন স্লিপারই খুব জোন থাকে, যে জোনগুলোকে টপকে টপকে যেতে হয়। একটা জোন টপকালে সঙ্গে সঙ্গে আর একটা জোন টপকাতে হবে। খুব ডেঞ্জারাস জায়গা, এবং এত স্লিপারি থাকে যে ওদের বুটের তলায় যে স্টিলের কাঁটাগুলো থাকে সেই কাঁটাও ওখানে ধরতে চায় না, এত ডেঞ্জারাস ওই জায়গাটা। তো যাই হোক, শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় সে সমস্ত জোন তিনি পেরিয়ে এভারেস্ট সামিটে যখন উঠলেন, তখন তিনি বলছেন এত ভালো লাগছে তার, যে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এর ওপরে আর কেউ দাঁড়াতে পারে না। কিন্তু এতটাই খারাপ ওয়েদার, এতটাই তুষার ঝড়ে চতুর্দিক বিপর্যস্ত, যে কিছু দূরের জায়গাও কিন্তু তারা দেখতে পাচ্ছে না, মেঘের মধ্যে তারা বসে আছে। তারা তিনজন কিছুটা 10-15 মিনিট তারা ওখানে ছিলেন, এবং তার নিচে 6,000-7,000 ফিটের যে উচ্চতার পর্বতগুলো, সেগুলো কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে, কিন্তু পুরো জায়গাটা তারা দেখতে পাচ্ছেন না, এতটাই ধোয়া হয়ে রয়েছে। এবং পুরো দিগন্তটা তারা দেখছিলেন যে একটা রাউন্ড শেপের, পৃথিবী যে গোল সেটা ওখান থেকে তারা পরিষ্কার বুঝতে পারছিলেন। ওখানে 10 মিনিট বসে থাকার পর তখন তারা চিন্তা করছেন নামবেন কোথা দিয়ে, তুষার ঝড়ে চতুর্দিক বিপর্যস্ত হয়ে গেছে। এবং শেষ মুহূর্তে কিছুক্ষণের জন্য অক্সিজেন, শেরপা তাকে অক্সিজেনের সাপোর্ট একটু দিয়েছিল, কারণ তার দরকার ছিল না, কিন্তু তবু শেরপা যাতে তার কোনো ক্ষতি না হয় সামান্য একটু দিয়েছিল। বিনা অক্সিজেনে মানে এভারেস্ট জয়, এটা স্বপ্নেরও অতীত পর্বতারোহীদের জন্য। সাধারণ মানুষ তো ছেড়েই দিলাম। তারপর যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপা, তারা সেটা জয় করতে পেরেছেন, এবং ধীরে ধীরে আস্তে 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 নেমে এসছেন সুস্থ শরীরে। মৃত্যুঞ্জয়ী এই পিয়ালি বসাকের জন্য আমাদের দেশবাসীদের খুব গর্ব। তিনি সুস্থ শরীরে বেঁচে থাকুন এবং দীর্ঘায়ু হন, এবং তার এই নেশা যেন দিনের পর দিন বাড়তে থাকে। তিনি খুব খুশিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি।